এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে ওঠার আগে এই কাক পাখিগুলো জানালার ধারে এমন চিল্লাচিল্লি করবে যে তোমার ঘুমের 12টা বেজে যাবে। তো যাই হোক, ছেলেরও তো সকালে স্কুল আছে, আমাকে সকালেই উঠতে হয়। 6টায় আমি উঠি, কিন্তু 6টার ওরা আরও আগে থেকে 5:30 নাগাদ থেকে চিল্লামিল্লি শুরু করে দেয়। তো ঘরে রুটি আর বিস্কুট ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম ওদেরকে। আর তারপরে আমি বাসি কাজকর্ম সেরে নিয়েছি। সেরে নেবার পর ছেলে স্কুল টাইম হয়ে গেছে, ওকে ডেকে তুললাম, ওকে তৈরি করছি। আর ও একটা টিফিন খাবে, মানে ম্যাগি বা দুধ বিস্কুট খায়, আর অন্য আরেকটা টিফিন নিয়ে যায়। তো সেই মতো ওকে আমি খাইয়ে দিয়েছি। আজকের ও টিফিনে বানিয়েছিলাম লুচি আর একটু ঘুগনি বানিয়েছিলাম, তো সেটা আমি ওকে খাইয়ে রেডি করে দিয়েছি। আর তার ততক্ষণে আমি ওর টিফিন বক্স, বই, ব্যাগপত্র সমস্ত সব কিছু গুছিয়ে রেডি করে আমি রেখে দিয়েছি। এইবারে ওকে ইউনিফর্ম পরিয়ে দিয়ে ওর পাপার সঙ্গে রোজই যায় স্কুলে। তো দেখতেই পাচ্ছ ওর বাবার বাইকেও উঠে পড়েছে। তো ও উঠে চলে গেল স্কুলে। তো স্কুলে যাওয়া মানে আমার এবারে বাড়িতে আমি একা থাকবো আর টুকটুক করে কাজও করব। তো যাই হোক, ছেলে বেরিয়ে গেল, আমি তো স্নান করতে ঢুকে গেলাম। আজকের অনেক কাচাকুচি ছিল, আর দিনটা ছিল সোমবার। সোমবারে বড়মশাই শিব ভক্ত, তো উনি পুজো করতে খুব ভালোবাসে শিব ঠাকুরকে। তো ভাবলাম তুমি তাহলে আজকের শিবের মাথায় জল ঢালো আর পুজোটাও সেরে দাও। তো ও পুজোটা আজকে সেরে দিয়েছে। আর এই তালটা নিয়ে এসছে বাজার থেকে, আর 4 দিন হয়ে গেল, একদম পাকে আর না। তারপর ফাইনালি আজকের পেকে গেছে। ছেলে স্কুল যাওয়ার সময় বলে গেছে, মা যদি আজকের তালের বড়া না করেছো তো সন্ধ্যাবেলা আমি পড়তেও যাব না, কালকে স্কুলেও যাব না। তো তাল না পাকলেও জোর করে কিলিয়ে বলে না পাকাতে হয়, তো আমারও সেই তাই হয়েছে আর কি। জোর করে তালটা ছেনে নিয়ে আমি এই তালের বড়াটা করে ফেললাম। তালের বড়া খুব একটা ভালো আমি করতে পারি না আর কি। আর ইউটিউবের দেখে দেখে আমি যে সমস্ত পিঠে টিঠে করতে গেছি সেই সমস্ত পিঠের 12টা বেজে গেছে। সুতরাং আমি ইউটিউবে আর দেখিনি। এবারে মাকে ফোন করেছিলাম, মাকে ফোন করে তালের বড়া কীভাবে করতে হয় না করতে হয় সেগুলো আমি জেনে নিয়েছি, সেইভাবেই করেছি। যাই হোক, মোটামুটি লোক খেতে পারবে আর কি, এরকমভাবে বানিয়েছি। অনেকটা বেলা হয়ে গেল আর কি এই বড়া ভাজার চক্করে পড়ে। তো রান্না করতে হবে, নিরামিষ রান্না করব বলে আগের দিনকে একটু পনির আনিয়েছিলাম। তো এই পনিরের তরকারিটা করব আজকে। পনিরের তরকারি তো আমার হয়ে গেছে, আর ভাবছিলাম বড়মশাই পনির খুব একটা খেতে ভালোবাসে না, যদি না খায় সেই জন্য একটু ঢ্যাঁড়স ভাতে আর আলু, বিনস, গাজর দিয়ে একটা ভাজা করেছিলাম, আর সাথে রয়েছে পনিরের তরকারি। একটু টিভি দেখতে দেখতেই ছেলে স্কুলের টাইম মানে আসবার টাইম হয়ে গেছে, ও দেখতে পাচ্ছ এসে গেছে। এসে এই বড়া ভাজার খোঁজ শুরু করে দিয়েছে। বড়া ভাজাটা দেখে যে কী খুশি হয়েছে তোমাকে কি বলবো। আর এই দেখো, নিজের পোশাকটা না খুলে গামলি ধরে বসে পড়েছে। কতবার চেষ্টা করছিলাম, বাবু ইউনিফর্মটা খুলে দিই তারপরে বসে খা, না আগে ও খাবে তারপরে খুলবে। তো যাক, ও ওর মতোই চলুক আর কি। তো ও আজকের সারাদিন জানো তো ভাতও খায়নি। তো অনেক চেষ্টা করছিলাম অন্তত দুগাল ভাত খাওয়ানোর জন্য, কোনোভাবেই খেলো না। আমরা দুই লোকে বসে পড়েছি, ভাত খেয়ে নিয়ে নিলাম। আজ এই পর্যন্ত, পরবর্তী ব্লগে আবার দেখা হবে।